নমস্কার বন্ধুরা, মানসীর কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ছোট আলুর দম। নতুন যে ছোট আলু উঠেছে সেটা দিয়েই কিন্তু এই শীতের সিজনে আলুর দম করলে রুটি, লুচি, পরোটা বা যে কোনো কিছু, পোলাও, ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গেই খেতে দুর্দান্ত লাগে। দেখুন, আমি ছোট ছোট আলু নিয়ে নিয়েছি, আর এখানে 1 কিলোর মতো আলু আছে। আর একটু এইভাবে প্রেসার দিলে দেখুন খোসাগুলো ছেড়ে যাচ্ছে। আঙুলের সাহায্যে ভালো করে চাপ দিয়ে ধুয়ে নিলেই কিন্তু এই খোসাগুলো উঠে যায়। খোসাগুলো ভীষণই পাতলা হয়, তাই এইভাবেই আমি ধুয়ে আর যতটা সম্ভব হচ্ছে আমি খোসাটা ছাড়িয়ে এইভাবে প্রেসার কুকারে বারে বারে জল পাল্টিয়ে ধুয়ে পরিষ্কার করে প্রেসার কুকারে একটা সিটি পড়া পর্যন্ত অপেক্ষা করব। বেশি কিন্তু সিটি দেওয়া যাবে না, তাহলে গলে যাবে। আর এখানে একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। লবঙ্গ, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে। এটাকে কাঠখোলায় আমি শুকনো কড়াইয়ে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। সেই মিক্সির জারটাতে, সেটা আমি আর ভিডিও করিনি, আপনাদের বলে দিলাম। সেই মিক্সির জারেই আমি আদা, কাঁচা লঙ্কা পেস্ট করে নিলাম। আর দেখুন, কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হতে, আর দিয়ে দিচ্ছি সাদা তেল। এখানে আমি সাদা তেল ইউজ করেছি, আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলেও করতে পারেন। আর একটু দিলাম গোটা জিরে, একটা তেজপাতা, একটা নয় দুটো দিয়েছি, আর একটু দিলাম হিং, আর একটা দিয়েছি শুকনো লঙ্কা। এই হিংটা দেওয়ার জন্য কিন্তু দুর্দান্ত একটা ফ্লেভার আসে, খেতেও ভালো লাগে। আর এই টমেটো দিলাম, পাকা টমেটো দুটো, মিডিয়াম সাইজের পাকা টমেটো দুটো দিয়ে এবার নাড়াচাড়া করে ভাজতে থাকছি। হিংটা থেকে যখন সুন্দর একটা গন্ধ আসবে ফোড়নগুলো থেকে, তখনই টমেটোটা দিয়ে দিয়েছি। আর দেখুন, টমেটোটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম একটু লবণ। লবণটা দিলে কি হয়, টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। এবার নাড়াচাড়া করে আবারও দিয়ে দিলাম যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম কাঁচা লঙ্কা আর আদার, সেটাকে দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু টমেটোটা মিক্সির জারে আদা কাঁচা লঙ্কার সাথে পেস্ট করে নিতে পারেন, তবে আমি সেটা করিনি। আমি এখানে টমেটোটা ভেজেই রান্না করছি কুচিয়ে দিয়ে। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদটা দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন, এইভাবে কষাতে কষাতে টমেটোটা একেবারে গলে গেছে। আর লবণ দিয়ে দিলে খুব তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যায়, তাই টমেটোটা খুব সুন্দর মেল্ট হয়ে যায়। আর এখন দিয়ে দিলাম কিছুটা জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা দিয়ে আমি আবারও একটু কষিয়ে নেব। এখন দেখুন, ভালোভাবে কষানো হয়ে গেছে সব মশলাগুলো। এবার সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেবো। দেখুন, সম্পূর্ণ খোসা কিন্তু আমি ছাড়াইনি, আর এই একটু একটু খোসা থাকলেও কিন্তু কোনো অসুবিধা নেই, কারণ নতুন আলুর যে খোসাগুলো হয় সেগুলো কিন্তু খুবই পাতলা হয়। এই খোসা সমেত রান্না করলেও কিন্তু খেতে খারাপ হয় না। তাই এইগুলো ছোট ছোট আলু এত সহজে ছাড়ানো যায় না, তাই একটু খোসা সমেতই যতটা সম্ভব আমি খোসাটা তুলে নিয়েছিলাম, আর বাকিটা কিন্তু থেকে গেছে। আর এখানে দেখুন, কিছুটা কম 1 কাপ আমি দিয়ে দিলাম মটরশুঁটি বা কড়াইশুঁটি। এবার সেটার সঙ্গে একসাথে কষাতে থাকবো। তেলের মধ্যে কড়াইশুঁটিগুলো আমি দিলাম না, কারণ তেলের মধ্যে কড়াইশুঁটিগুলো দিলে কিন্তু ফাটতে থাকে, তাই আলুটা দেওয়ার পরে আমি কড়াইশুঁটি বা মটরশুঁটিগুলোকে দিয়ে দিলাম। এবার অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, 4-5 মিনিটের মতো কষিয়ে নিতে হবে, যাতে কড়াইশুঁটিগুলো একটু ভাজা ভাজা হয়ে যায় আর আলুটাও খুব সুন্দরভাবে কষানো হয়। এবার দিয়ে দেবো সামান্য একটু চিনি, কারণ আলুর দম হচ্ছে নিরামিষ আলুর দম, আর এটা একটু চিনি না দিলে কিন্তু রুটি, লুচি, পরোটা বা খিচুড়ি বা ফ্রায়েড রাইস, পোলাও যার সাথেই খান না কেন, এটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগে। আর সামনেই সরস্বতী পুজো, আপনারা কিন্তু ভোগের রেসিপি হিসেবে রাখতেই পারেন এরকম ছোট আলুর দম। দেখুন, এখন আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। জলটাকে দেওয়ার পরে আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো। দেখুন, আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম। এবার 3-4 মিনিট ফুটে যাওয়ার পরে আমি ঢাকাটা খুলে নিচ্ছি। আলুগুলো তো আগে থেকেই সেদ্ধ করা ছিল আর ভালোভাবে কষিয়ে নিয়েছি। মটরশুঁটিটাও কষানোর জন্য অনেকটা নরম হয়ে গেছিলো। আর এইটুকু ঝোল আমি রাখবো, পরে এই ঝোলটা আরও টেনে যাবে, তাই এর থেকে বেশি কমাবো না। সব কিছুই সেদ্ধ হয়ে গেছে, একটু ভালোভাবে খুন্তি দিয়ে মিশিয়ে নিলাম, আর একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কিছুটা ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে
আমি একটু মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। আর তারপর শেষের দিকে দিতে হবে ভাজা মশলাটা, যে মশলাটা আমি আগে থেকেই শুকনো কড়াইয়ে ভেজে মিক্সিতে গুঁড়িয়ে রেখেছি, সেটাকে আমি 1.5 থেকে 2 চামচের মতো দিয়ে দেবো। দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার ভাজা মশলাটা দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটানোর কোনো প্রয়োজন নেই, তাহলে সুন্দর যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকবে না। কারণ ভাজা মশলাটা দিয়ে একটুখানি ফুটিয়েই আমি নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে একেবারে বন্ধ করে দেবো। আর ফোটানোর কোনো প্রয়োজন নেই। দেখুন খুব সুন্দরভাবে একেবারে মাখো মাখো তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে পরিবেশন করে নেব। আর তার আগে আপনাদের একটা পাত্রে নাবিয়ে দেখাচ্ছি আলুর দমটা কেমন দেখতে হয়েছে। আর এইভাবে আমি আলুর দমটা তৈরি করলাম। আর দেখুন তেজপাতাগুলোকে কিন্তু আমি এখন ফেলে দিচ্ছি তুলে। আর খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমার ছোট আলুর দম। খেতে অত্যন্ত সুস্বাদু হয় আর একেবারে সম্পূর্ণ নিরামিষ তৈরি করেছি। সামনেই সরস্বতী পুজো, আপনারা কিন্তু খিচুড়ির সাথেই বলুন, লুচির সাথেই বলুন বা রাইসের সাথেই বলুন, এইরকম একটা আলুর দমের রেসিপি ভোগে রাখতেই পারেন। আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। আর আমি এটি পরিবেশন করেছি কচুরির সাথে, কড়াইশুঁটির কচুরির সঙ্গে এই আলুর দমটি একেবারে জমে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।